আমার বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটু একটু সজাগ হন, চিন্তা করেন ওই কৃমিওয়ালারা আপনাদেরকে ধুলাই করতেছে ভুল পথে, ঠিক না? কন আপনাদের দায়িত্ব এই জনপদ, এই রাষ্ট্রকে আপনাদের আন্দোলনের মাধ্যমে সুন্দর করে সংস্কার করা। তাই বলে 40টা মিলাদ মাহফিল, 4 দিনা কোরআন খতম, ওয়াজ মাহফিল, এটা নাই নাই বলা আপনাদের অধিকার আছে? কথা জোরে কান। আপনাদেরকে ভালোবাসি প্রাণ দিয়ে। এই মানুষ বাংলার জমিনেরা মসজিদে মসজিদে ওলি আল্লাহরা খানকায় সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আপনাদের জন্য দোয়া করেছে। শুধু রক্তের বিনিময়ে আপনাদের সফলতা আসে নাই, বরং নামাজি ফরেজগার ওলি আল্লাহ এদের চোখের পানিতেই কান্নার ফসল হিসাবে আপনাদের দ্বারা এই দেশ আবাদ হয়েছে, ঠিক কিনা কথা কন? সুতরাং আমি দেখতেছি আপনাদের উপর ভর করে কিছু ওই পোকা, কিছু কৃমি বুঝান তো পেট নষ্ট করে তারা চক্রান্ত করতেছে, আপনাদের উপর ভর করে সব দিয়ে নিবে। তার কারণ হলো যারা ইসলামী ইউনিভার্সিটি আরবি বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল, ঠিক কিনা? কিন্তু রং পাল্টিতেই ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বাধা নেই। কিন্তু জাতি জানে এই বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা কথা? জোরে কান। জাতি জানে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতনি সাহেব কিবলার কলিজার টুকরা আমার শায়েখ, আপনাদের শায়েখ ওসামউদ্দিন কি করেছে? জোরে কান। যখন আমাদেরকে বানরের পরিচয় দেওয়া হয়েছিল, বড় সাহেব ঘোষণা করে দিয়েছেন যারা ক্ষমতায় থাইকা মানুষদেরকে বানর সন্তান বলতেছেন, আমি দেখতে পারতেছি কিছুদিনের ভিতরেই ওদের লেজ কাটা লেজ নিয়ে জঙ্গলে বহির পার্শ্ববর্তী দেশের জঙ্গলে জঙ্গলে করবেন। বলছে না? বাস্তবায়ন হয়েছে না? আমার মুসলমান বন্ধুগণ, ওসামউদ্দিন চৌধুরী তার ব্যক্তির জন্য, মন্ত্রিত্বের জন্য, এমপিত্বের জন্য ইসলামের পক্ষে দাঁড়ান নাই। এই সময় একমাত্র একটি কণ্ঠ যিনি ঘোষণা করে দিয়েছিলেন এই মাদ্রাসা শিক্ষাকে যারা ধ্বংস করবে আগে আমার রক্ত দিব, তারপরে দেখবো কে কি করবে। এই জন্য আমার মুসলমান বন্ধুরা, সময় যদি পরিবর্তন হয়, সময়ের সাথে আমরাও পরিবর্তন হতে পারবো। যার যে অবদান আছে সব অবদান স্বীকার করতে হবে। এই যে ছাত্র আন্দোলনের সময় কত মা চোখের পানি ছাড়িয়ে কাটছে না? জোরে কান। কত বৃদ্ধ মানুষ তসবিহ হাতে নিচে নিয়া